যদি আজই শেষ দিন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ, শেষ সুযোগটা হারিয়ে ফেলো না। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জানাজা পড়ানো হচ্ছে। যে মানুষগুলোকে খুশি করার জন্য আপনি সারা জীবন ব্যস্ত ছিলেন, তারা আজ আপনাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আপনার মোবাইল অন্যের হাতে, আপনার ঘর অন্যের দখলে, আপনার টাকা পয়সা সবই ব্যাংকে রয়ে গেছে। শুধু আপনি আর আপনার আমল আপনার সাথে। হঠাৎ যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হে আমার বান্দা, আমি দিনে মাত্র 5 বার তোমাকে আমার সামনে দাঁড়াতে বলেছিলাম, তুমি কেন এলে না? সেদিন আপনার উত্তর কি হবে? কাজ ছিল, ব্যবসা ছিল, বন্ধুদের সাথে আড্ডা ছিল, নাকি ফুটবলের ম্যাচ ছিল, নাকি অন্যান্য খেলার সময় ছিল? মনে রেখো বন্ধুরা, যে রব তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন তোমাকে রিজিক দিচ্ছেন, যিনি তোমার নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে রেখেছেন, সেই রব মাত্র কয়েক মিনিট চেয়েছিলেন, আর আমরা সেইটুকুও দিতে কৃপণতা করছি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তবে অন্যান্য আমলেরও আশা থাকে, আর যদি নামাজটাই নষ্ট হয়ে যায় তবে কত বড় ক্ষতি হতে পারে একবার ভেবে দেখুন তো। বন্ধুরা আমার, শয়তান চায় না তুমি একদিনে কাফের হয়ে যাও। সে শুধু চায় আজকের নামাজটা পরে পড়বে, আগামীকাল থেকে শুরু করবে। এভাবে একদিন, এক সপ্তাহ, এক বছর, তারপর একদিন মৃত্যু দরজায় কড়া নাড়ে, কিন্তু তখন আর একটি সেজদাও বাড়ানোর সুযোগ থাকবে না। আজ তুমি নিজেই সিদ্ধান্ত নাও, আজানের ধ্বনি শুনে সাড়া দেবে, নাকি একদিন আফসোস করে বলবে, হায় যদি আরেকবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম। বন্ধুরা আমার, মানুষের সামনে বড় হওয়ার আগে আল্লাহর সামনে দাঁড়াতে শেখো, কারণ দুনিয়ার সব দরজা একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আজও তওবার দরজা খোলা আছে। আজও নামাজ শুরু করার সুযোগ আছে। হয়তো একটি সেজদাই হবে তোমার জান্নাতের কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। তাই বন্ধুরা, আজই নামাজে ফিরে আসুন।